23 এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোটে অশান্তি রুখে দিয়ে রাজ্যবাসীর মনে ভরসার জায়গা করে নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। একে তো এতদিন পর রেকর্ড ভোট পড়েছে। প্রথম দফার ভোটে 93.18% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে দ্বিতীয় দফার ভোটও অবাধ এবং শান্তিপূর্ণ করাই মূল চ্যালেঞ্জ কেন্দ্রীয় বাহিনী তথা নির্বাচন কমিশনের কাছে। একটা ভিডিও পোস্ট করা হয়েছে পশ্চিমবঙ্গের সিআরপিএফ সেক্টর অফিসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সুন্দরবনের সাগর এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করছেন। তিনি বলছেন, ভোট আপনার অধিকার, নির্বিঘ্নে ভোট দেবেন। যদি কেউ আপনাদের ভয় দেখায়, আমি আছি, স্থানীয় পুলিশ আছে, আমাদের জানান। ভয় পাবেন না, ভোট আপনার স্বতন্ত্র অধিকার। ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে জিজ্ঞাসা করতে দেখা যায়, কেউ কি আপনাদের ভয় দেখায়, কেউ কি আপনাদের কোনো নির্দিষ্ট দলকে ভোট দেবার জন্য প্রলোভন দেখায়? জবাবে স্থানীয় বাসিন্দারা জানান, কেউ তাদের ভয় দেখায়নি, নির্দিষ্ট কোনো দলের হয়ে ভোট দিতেও প্রলোভন দেখায়নি। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। তো আমি এখানে আইছি একদম নির্মল, একদম স্বতন্ত্র হয়ে যে আপনাদেরকে ভোট দেওয়া পায়। আপনি কারো দবাবে আছেন নাকি? কয় যে আমাকে ভোট দেওয়া নাহলে আমি এটা করবো, তো এটা করবো, এটা বলে তো না কিছু লালচ দেয়, এটা পয়সা টয়সা, এটা কিছু লালচ, এটা নাই বলতে না। তো আপ যদি কিছু এমন হয় যে আমাকে এমন করাও, তাহলে আপনি লোক আমাকে সম্পর্ক করবেন। লোকাল পুলিশ আছে, লোকাল পুলিশ যদি না থাকে আমি সিআরপিএফ আছি, ওখানে সিএপিএফ আছি। আমি এখন ভোটের দিনেও থাকবাম, ভোটের পরেও থাকবাম। যখন আপনার দরকার হয় তখন আমি আসবাম। আপনি যাতে স্বতন্ত্র হয়ে আপনার অধিকার, যেটা ভোট আপনার অধিকার তো হয়, আপনার অধিকার হয়, তো আপনি স্বতন্ত্র হয়ে যে আপনি ভোট দিতে পারে, তাদেরকে আমি ওখানে আছি। কিছু আপনার যদি কিছু একদম হয় তো আপনি সম্পর্ক করেন, ঠিক আছে? তো ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় তো 1950 একটা নাম্বার আছে, ঠিক আছে, ওটাতে কল করে দেবেন। আপনার নিজের ভোট নিজে দেবেন, যাকে খুশি আপনার মন। কাউকে ভয় পাওয়ার দরকার নেই, কাউকে ভয় পাওয়া দরকার। বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতেও সক্রিয় দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে রীতিমতো কঠোর পদক্ষেপ করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে, যার ফলে এবার অনেকটাই রুখে দেওয়া গিয়েছে ভোটের দিন অশান্তির ঘটনা। এই সংক্রান্ত বেশ কয়েকটা ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছে পশ্চিমবঙ্গ সিআরপিএফ এর সেক্টর অফিসের তরফে। এরকম একটা ভিডিওতে দেখা গিয়েছে প্রথম দফার ভোটের দিন বেআইনি কাজ করতে গিয়ে ধরা পড়া একজনকে ধরেছে কেন্দ্রীয় বাহিনী। এরপর তার ভোটার কার্ড পরীক্ষা করেছেন তারা। ধৃতের বাড়ি কোথায় জানতে চাওয়া হয়। এরপর একসময় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আসুন এবার সেই ভিডিওটা আপনাদের দেখাই। কি নাম আছে তোমার? বাবার নাম? कितने बजे लेगा, कितने बजे? বাড়ি কোথায়? এখানে কোথায়? হ্যাঁ, কলোনি। কি নাম বলে তোমার? রহমান। এটা কার নাম? আমার ভাই, চাচতো ভাই। ভাই কোথায় আছে? ভাই বাইরে আসতে পারে না, তুই ভেতরে ঢুকিয়েছো? না না স্যার, এখানেই ছিলাম আমি। अंदर में घुस गया क्या? ना इधर थे, এখানে ছিলাম স্যার। अंदर पकड़ा है। बोलो उसको कहाँ पकड़ा है? ये बंदा को कहाँ पकड़ा है आप? उसने वो संतरे ने पकड़ा है। इधर से पकड़ाया? ठीक है, हम चेक कर रहे हैं, यहाँ से घुस गया। সেন্ট্রাল বাহিনী ধরে নিয়েছে। হ্যাঁ, না নিয়ে যাও, গাড়ি দুটো গোসাইহাট 45 বুথ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এদিকে দাও। ওর নাম নেই, ওর ভাইয়ের ভোটার কার্ড দিয়ে ভোট দিতে। তোর ভাই আবার এখানে থাকে না, বাইরে ভোট। আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে এক পুলিশ কর্মী মাইকে করে দ্বিতীয় দফার ভোটের আগে ভোটারদের আশ্বস্ত করছেন। নির্ভয়ে ভোট দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করছেন তিনি। ভোটের দিন কোনো রকম আইন ভাঙার কাজ না করতে সতর্ক করে দিচ্ছেন। একই সঙ্গে কোনো রাজ্য সরকারি কর্মচারী তথা ভোটের কাজে নিযুক্ত কোনো কর্মচারী যদি নিয়ম ভাঙেন, তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না, তাদের শাস্তি পেতে হবে। দেখুন ভিডিওটা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 উপলক্ষে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক জারি করা নির্দেশাবলী। নির্ভয়ে ভোটদান করুন, কোনো রকম হিংসা নয়, কোনো ভয়ভীতি প্রদর্শন নয়, কোনো প্রলোভন নয়, ছাপ্পা ভোট, ভুয়ো ভোট নয়, বুথ জ্যাম করা নয়, ভোটারদের বাড়ি বা এলাকা থেকে বেরোতে বাধা দেওয়া বা সোর্স জ্যামিং নয়। কোনো সরকারি কর্মচারী, রাজ্য সরকার, পিএসইউ, স্বায়ত্তশাসিত সংস্থা বা স্থানীয় সংস্থা যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত
এর ফলস্বরূপ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং এফআইআর দায়ের করা হবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 উপলক্ষে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক জারি করা নির্দেশাবলী। প্রথম দফার 16টা জেলার 152টা আসনে ভোট গ্রহণ হয় 23 এপ্রিল। আর এই ভোটে ব্যাপক সংখ্যায় মানুষ বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। কমিশনের সর্বশেষ হিসেব বলছে প্রথম দফায় রাজ্যে ভোট পড়েছে 93.18%, যা সর্বকালীন নজির। যদি ওই বিপুল সংখ্যক ভোটদানের পেছনে রয়েছে এসআইআর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ পরিযায়ী শ্রমিক সহ অনেকে যারা রাজ্যের বাইরে থাকেন কোনোবার সেভাবে ভোটের সময় রাজ্যে আসার ব্যাপারে উৎসাহ দেখান না। তারাও এবার কষ্ট হলেও ভোট দেবার জন্য নিজ নিজ বিধানসভা এলাকায় ফিরছেন। এছাড়া এই বিপুল সংখ্যক ভোটদানের নেপথ্যে রয়েছে মহিলা এবং তরুণ প্রজন্মের ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটাও মনে করছেন অনেকে। শুধু তাই নয়, এই প্রথম দফার ভোটের আরও একটা বিশেষত্ব হলো মোটের ওপর অনেকটাই শান্তিপূর্ণ ছিল এই প্রথম দফার ভোট, যেটা আগের কয়েকটা বিধানসভা এবং লোকসভায় দেখা যায়নি। আর প্রথম দফার ভোট শান্তিপূর্ণ পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে রীতিমতো সকলেই বাহবা দিয়েছে। এমনকি দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টও রাজ্যের প্রথম দফার নির্বাচন দেখে সন্তোষ প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে কিন্তু দ্বিতীয় দফার ভোটও শান্তিপূর্ণভাবে করানোর চ্যালেঞ্জ চলে এসেছে নির্বাচন কমিশনের সামনে। আর সেই গুরুদায়িত্ব শান্তিপূর্ণভাবে করানোর জন্য বেশ কয়েকটা পদক্ষেপও করেছে নির্বাচন কমিশন। অশান্তি এড়াতে রাজ্যে আসছে আরও 10 পুলিশ পর্যবেক্ষক। কি বলছেন মনোজ আগরওয়াল, আসুন শোনাই। স্ট্রং রুমে কি কমপ্লেন্ট আসছে? বিভিন্ন কমপ্লেন আসছে যে স্ট্রং রুমের নিরাপত্তা ঠিকঠাক হচ্ছে না। স্ট্রং রুমের নিরাপত্তা আমি বলছি তোমাকে কি এবার প্রথমবার হচ্ছে যে ইভিএম মেশিনে জিপিএস ট্র্যাকিং আছে। এটা আন্ডার স্টেটে হতো, আমাদের হতো না। এবার ফুল ইভিএস ট্র্যাকিং আছে ইচ অ্যান্ড এভরি ইভিএম মেশিন। কমপ্লেন্ট কিছু এসেছিল ওদের কি যে আবার রিজার্ভ মেশিন ছিল, ওটা যাওয়ার সময় একটু ডিলে হয়েছিল, ওটা নিয়ে হলো। কিন্তু আমরা সব চেক করলাম, নিরাধার কমপ্লেন্ট ছিল যে আপনার স্ট্রং রুম আছে, ডাবল লক এন্ড কি আছে, বাইরে সব পলিটিক্যাল লিডার, পলিটিক্যাল পার্টি যে ক্যান্ডিডেট আছে ও ওনার এজেন্টে দেখতে পারে 24 ঘন্টা। একাধ জায়গায় লাইট যদি ফেল হয়েছে আমরা অ্যাকশন নিচ্ছি, বাট স্যাংটিটি অফ ইলেকশন আন্ডার এনি কন্ডিশন আমরা অ্যালাউ করবো না খারাপ হওয়ার জন্য। কিছু প্রার্থী তারা অভিযোগ করছিল কি যে ইভিএম মেশিন ঠিকতে মানে সিল করা হচ্ছে না। না না, ইভিএম মেশিনে সিলে কোথায় হচ্ছে এখন? সিল তো ইভিএম মেশিন হবে আফটার ইলেকশন। এখন তো আপনার বক্সে সিল আছে, যে বি গাইডলাইন আছে ও প্রার্থীকে বললাম আপনি যান আবার দেখে নেবেন, আপনার গাইডলাইন পড়ে নেবেন, আরও যেসব বুঝিয়ে দেবে সব জিনিস অ্যাজ গাইডলাইন হচ্ছে হবে। যারা এসআইআর ক্ষেত্রে যারা ভোটার ক্ষেত্রে অসুবিধা হয়েছিল, এবারে কি মনে হচ্ছে এবারে ভোটের কি তাদের সুবিধা হলো না কিছু অসুবিধা? এসআইআর তো এটা জানেন, এসআইআর তো আমরা এডুকেশন করিনি। কিছু লোক আছে পরে পরে গেল সুপ্রিম কোর্টে, স্টেট গভর্নমেন্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে, কিছু পলিটিক্যাল পার্টি সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টে গিয়ে পরেই এটা হলো কি আমরা একটা ফেথ নেই স্টেট গভর্নমেন্ট ইসিআই উপর। ইসিআই যে আছে পরিকাঠামো পাচ্ছে না স্টেট গভর্নমেন্ট থেকে। তো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।